ভারত ডাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল। বীরভূমে এক আদিবাসী সম্প্রদায়ের সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রীর উপর নির্যাতনের প্রতিবাদে মেমারি 2 নম্বর ব্লকে মিছিল ও প্রতিবাদ সভা করা হলো। এদিনের এই মিছিলটি নান্না বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে শুরু হয় এবং মন্তেশ্বর মেমারি রোড ও বর্ধমান কালনা রোড পরিক্রমা করে সাতগাছিয়া চৌমাথায় এসে মিছিলটি শেষ হয়। মিছিলের শেষে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এবং তার পাশাপাশি রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলে। যদিও জরুরি পরিষেবাকে ছাড় দিয়েই পথ অবরোধ চলে যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য মেমারি থানার পুলিশের সজাগ দৃষ্টি ছিল এবং পরবর্তী সময়ে বিক্ষোভ উঠে গেল, যানজট স্বাভাবিক হয়ে ওঠে। কেন মিছিলটা করছেন? হচ্ছে যেটা আপনারা শুনেছেন আমাদের ঘরে নিয়ে আমাদের আদিবাসী ছাত্রীকে এইভাবে নৃশংসভাবে ধর্ষণ করে তাকে মানে সেটা মুখে বলে প্রকাশ করতে পারবো না, এমনভাবে নৃশংসভাবে তার নিজেরই শিক্ষক হত্যা করেছে। তো সেই জন্য সেই প্রতিবাদ মিছিল আমরা বার করছি। আমরা চাই যে এই ধর্ষকের কোনো ঠাঁই নেই, আইন এখনো কি করছে জানি না, আমরা চাই তার ফাঁসি হোক। রাজ্যের বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটছে, কি বলবেন? সেইটাই বলছি, কিছু মানুষকে এই অপরাধীদের যদি আমরা শাস্তি না দিই তাহলে এই ধর্ষকের ভয় নেই। গলিতে গলিতে আনাচে কানাচে এখন শুধু একটাই খবর, ফোন খুললে টিভিতে খবরে সব একটাই খবর, এখানে ধর্ষণ হচ্ছে, এখানে ধর্ষণ হচ্ছে। তাহলে ধর্ষকের এতটাই জোর, কিছু এইরকম মানুষ, এখন নিকৃষ্ট মানুষ, এই জানোয়ারগুলোকে যদি আমরা শাস্তি না দিই তাহলে এরা ভয় পাবেন আগামী দিনে। এখন আমরা একটাই চাইছি, মনোজ পালের ফাঁসি হোক। এবং শুধু মনোজ পাল নয়, মনোজ পালের মতো আরও যেই মানুষগুলো আছে, এই বিকৃতি মস্তিষ্কর মানুষ যারা আছে তাদেরকে আমরা শাস্তি, তাদের এখনও শাস্তি চাইছি। এখনও পুলিশ প্রশাসন এত দেরি করছে কেন সেটা আমরা জানি না। আমরা চাইছি ওদের ফাঁসি হোক, ওর ফাঁসি হোক কিংবা আমাদের হাতে ছেড়ে দিই, জনগণের হাতে ছেড়ে দিই, আমরা বুঝি। আপনার নাম? আমার নাম রিনা হেমব্রম। মেমারি থানার অন্তর্গত সাতগাছিয়া আজকে আমরা একটা বিক্ষোভ সভা করছি, বিক্ষোভ অনুষ্ঠান করছি। এই সভাটা আসলে আপনারা জানেন 28শে আগস্ট একটি রামপুরহাটে একটি আদিবাসী ছাত্রী 13 বছর বয়স্ক সপ্তম শ্রেণীতে পড়া, সেই ছাত্রী তারই স্কুলের একজন শিক্ষক মনোজ পাল নামক এক ব্যক্তি তাকে অপহরণ করে, তার সঙ্গে শারীরিক নির্যাতন করে, পাশবিক অত্যাচার করে, ধর্ষণ করে, তার দেহকে 3 টুকরো করে তাকে হত্যা করে দিয়েছে। তারই প্রতিবাদে আমরা এই এলাকার মেমারি 1 এবং মেমারি 2 অঞ্চলের পাশাপাশি যে সমস্ত মানুষ রয়েছে, আদিবাসী সমাজ রয়েছি, সেখান থেকে আমরা জড়ো হয়ে এই বিক্ষোভ সমাবেশে সমাবেশিত হয়েছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম সাবল হেমব্রম, আমি নদীপুর ভূপেন্দ্র অ্যাসিস্ট্যান্ট শিক্ষক। এই যে রাস্তা পথ অবরোধ করে যে আপনারা এই বিক্ষোভটা করছেন, কেন করছেন? রাস্তা অবরোধ করে কতক্ষণ অবরোধ? এটা কোনো পথ অবরোধ নয়, এটা সাময়িক একটা যানজট বলতে পারেন। এটাকে আমরা পথ অবরোধ বলছি না। আমরা পৌঁছে দিয়েছি আমাদের কথা, বিশাল একটা কর্মসূচি, আমরা পৌঁছে দিয়েছি আমাদের আদিবাসী মেয়েদের উপর। আমরা কিন্তু সাময়িক একটা মিনিট পর আদিবাসী মানুষকে অ্যাওয়ারনেস করার জন্য শুধু আদিবাসী ঘরে মেয়ে রয়েছে তাদের সেই পিতামাতাগুলোকে অ্যাওয়ারনেস করার জন্য তাদেরকে আমাদের সাথে হাত মেলানোর জন্য আহ্বান জানানোর জন্য মিছিল করছি, সভা করছি। এই মিছিলে উপস্থিত ছিলেন মেমারি 2 নম্বর ব্লক মুলুক বাবা বাসুদেব বাসকে, বিশিষ্ট শিক্ষক সমরেশ হেমব্রম, মহলের সদস্য শ্যামল মুর্মু, সর্বেশ্বর সরেন, তারক কিস্কু সহ আরও অনেকে। সাতগাছিয়া থেকে মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট, মেমারি আপডেট।